প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এখনকার আলোচনা শুরু করছি। একটা দোতলা ভবনের ফুটিং সাইজ কি দেবেন, আসুন আলোচনা করি। একটি দোতলা ভবনের ফুটিং ডিজাইনের ক্ষেত্রে মাটির ধরন এবং কাঠামোর ওজনের ওপর ভিত্তি করে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়। নিচে এর সংক্ষিপ্ত প্রক্রিয়া দেওয়া হলো। ১. মাটির ভার বহন ক্ষমতা যাচাই, সয়েল বেয়ারিং ক্যাপাসিটি যাচাই। ডিজাইন শুরু করার আগে মাটির গুণাগুণ পরীক্ষা বা সয়েল টেস্ট করা জরুরি। মাটি কতটুকু ওজন নিতে পারবে তা জানলে ফুটিংয়ের আকার নির্ধারণ করা সহজ হয়। হাউজি ইন্ডিয়া এর তথ্য মতে সাধারণ মাটির জন্য ফুটিংয়ের গভীরতা সাধারণত ৫ ফুট বা ১.৫ মিটার রাখা হয়। লোড ক্যালকুলেশন, ভবনের নিজস্ব ওজন বা ডেড লোড, আসবাবপত্র এবং মানুষের ওজন বা লাইভ লোড এবং বাতাস বা ভূমিকম্পের লোড হিসাব করতে হয়। সিভিল কনসেপ্ট অনুযায়ী একটি সাধারণ দোতলা ভবনের কলামে সাধারণত ৬০০ থেকে ৮০০ কিলোনিউটন লোড আসতে পারে। ফুটিংয়ের আকার নির্ধারণ, লোডের পরিমাণকে মাটির ভারবহন ক্ষমতা দিয়ে ভাগ করলে ফুটিংয়ের ক্ষেত্রফল পাওয়া যায়। সাধারণ আকার ৫ ফুট বাই ৫ ফুট বা ১.৫ মিটার বাই ১.৫ মিটার বা ৫.৫ ফুট বাই ৫.৫ ফুট। বেধ, ফুটিংয়ের ঢালাইয়ের পুরুত্ব সাধারণত ১২ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত হয়। রড বা রিইনফোর্সমেন্ট বিন্যাস, ফুটিংয়ে সাধারণত ১২ মিলিমিটার বা ৪ সুতা ব্যাসের রড ব্যবহার করা হয়। রডগুলো সাধারণত ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি পরপর জাল আকারে বিছিয়ে দেওয়া হয়। বিল্ডিং গাইড অনুযায়ী কংক্রিট কাভার অন্তত ৩ ইঞ্চি বা ৭৫ মিলিমিটার রাখা উচিত যাতে রডে মরিচা না ধরে। কংক্রিট মিক্স রেশিও, ফুটিংয়ের জন্য সাধারণত ১.১৫.৩ অনুপাতে M20 গ্রেডের কংক্রিট বা M20 গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়। সতর্কতা, ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে একজন নিবন্ধিত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া অপরিহার্য। আপনার এলাকার মাটির অবস্থা এবং ভবনের নকশা অনুযায়ী তিনি সঠিক ফুটিং ডিজাইন প্রদান করতে পারবেন। এখানকার ফুটিংয়ের ড্রয়িংটি দেখুন। আপনি এখান থেকেই ফুটিং সাইজ কি হবে আর রড কত ইঞ্চি পরপর দেবেন সব বুঝতে পারবেন আশা করি। মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ফলো বা লাইক করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারব। সকলকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।